অরুণদের তোমায় আমরা বলছি না, ভুলবো না। অরুণদের তোমায় জানাই। 1990 সালে ঠিক আজকের দিনে কমরেড অরুণদেব কংগ্রেসের ঘাতক বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত হন। কমরেড অরুণদেব ছিলেন আমাদের সংগঠনের তৎকালীন সময় রাজ্য কমিটির সদস্য। সেই সময় রাজ্যের মধ্যে কংগ্রেস এবং টিউজিএসের আধা ফেসিস্ট সরকার রাজ্যে পরিচালনা করছিলেন। ঠিক আজকের দিনে যারা বিজেপি এ রাজ্যের ছাত্রদের অধিকার কেড়ে নিচ্ছে, যেভাবে রাজ্যের গণতন্ত্রকে ভ্রুণ্ঠিত করছে, সেই কায়দায় তৎকালীন সময়েও কংগ্রেস এই রাজ্যের মধ্যে ভয়াবহ আক্রমণ সংঘটিত করেছিলেন, শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের মধ্যে। কমরেড অরুণদেব শুধু সে সময় রাজ্যের শিক্ষাকে রক্ষার জন্য শুধু আন্দোলন না, সমগ্র মানুষের জন্য, জাতি উপজাতি সকল অংশের মানুষের জন্য বেঁচে থাকার যে আন্দোলন, যে লড়াই, সেই লড়াইয়ে উনি বৃহত্তর একজন সৈনিক হিসাবে পরিচিত ছিলেন। সকল অংশের মানুষের কাছে তার একটা পরিচিতি ভালো ছিল। সেদিন ছিলেন এডিসি নির্বাচন, আর ঠিক আজকের দিনে সেই নির্বাচনে রাজ্যের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, মানুষের ভোটাধিকার অধিকারকে রক্ষা করবার জন্য উনি একটা সিমনার যিনি স্কুল, সেই স্কুলে উনি পুলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। যখন কংগ্রেসের ঘাতক বাহিনীরা যখন সারা পুলিং বুথ দখল নিচ্ছিলেন, মানুষের গণতন্ত্র অধিকারটাকে রক্ষা করতে পারছিলেন না, উনি সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদে যখন কংগ্রেসরা বুঝতে পারছেন যে এডিসি তাদের হাতছাড়া হয়ে যাবে, মানুষ তাদের পক্ষে রায় দিচ্ছে না, তখন ওরা তৎকালীন সময়ে সেই এলাকার মন্ত্রীর নির্দেশে ওই কমরেড অরুণদেবকে মেরে ফেলার জন্য ওরা সিদ্ধান্ত নেন এবং পুলিং বুথে ওনাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। এরকমভাবে কুপিয়ে হত্যা করেছেন, ওনার দেহের প্রত্যেকটি অংশই টুকরো টুকরো করে দিয়েছেন এবং যখন বস্তায় ভরে ওনার দেহটাকে নিয়ে যাচ্ছে, তখন নিয়ে যাওয়ার সময় ওনার শরীরের যে হাতের কবজি, সেই কবজি পড়ে যায়। কমরেড অরুণদেবের মা তার হাতের কবজি দেখে চিহ্নিত করেন যে সেই আমার অরুণ। যে অরুণদেবরা সেই সময় রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যে উন্নত সমাজ গড়বার, যে সমাজ পরিবর্তনের যে লড়াই, ওনারা সেই সময়েই স্বপ্ন দেখে গেছিলেন। আজকেও তাদের স্বপ্নকে পাথেয় করে আমরা এই রাজ্যের যে বর্তমান সরকার, যে ফ্যাসিস্ট সরকার, এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে একদিক থেকে, আরেক দিক থেকে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে আমরা এসএফআই আজকের দিন দাঁড়িয়েও সেই লড়াই সংগ্রাম করছি। আমরা কমরেড অরুণদেবকে ভুলব না, অরুণদেবের পক্ষে পাথেয় করে আগামী দিনে এই সরকারের বিরুদ্ধে, এই যে সরকারের যে শিক্ষা বিরোধী নীতি, সেই নীতির বিরুদ্ধে আমরা সারা রাজ্যে আন্দোলন সংগ্রাম আমরা চালু রাখবো। এবং আজকের এই অরুণদেবকে স্মরণ করে আমাদের সংগঠনের সদর বিভাগীয় কমিটি আর কিছুক্ষণ পরেই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। সেখানেও অজস্র ছাত্রছাত্রী সেই রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন। শুধু রক্তদান শিবিরের মধ্য দিয়ে কমরেড অরুণদেবকে আমরা স্মরণ করতে চাইছি না, এই সময় যারা রাজ্য থেকে ওই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য যারা পরিকল্পনা করছেন, আবার আমরা সেই ইতিহাসকে সামনে এনে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে তাদের যে চরিত্র, মুখোশের আড়ালে তাদের যে ভয়ানক চরিত্র, সেই চরিত্র আমরা সকল অংশের ছাত্রছাত্রীদের কাছে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন? কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য
আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।